मेराज में हमारा भी सब मेराज में हमारा भी सब नहीं बुला वो नबी हम गुनाहगार नहीं बुला वो नबी हम गुनाहगार शुद्ध वजूदश रहमतुल लिल आलमीन मस्जिदे उशुद हमारा इज़मीन কেমন মার নবী আমার কত রহমতের নবী আমার যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল যেই নবীর জন্য গাছ পাগল আসমান পাগল জমি পাগল এমন দয়ার নবী আমার সেই নবীর উম্মত হিসাবে তোমাকে আর আমাকে প্রেরণ করিয়েছে সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে বানিয়েছে এমন একজন দামি নবী আমরা পেয়েছি যার কারণে আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে সুন্দরভাবে সাজিয়েছে আজকে যদি ওই নবী না থাকতো তো আর আমি আসতাম না রে বাবা আজকে যদি ওই নবী না থাকতো তোর আমার দেখা মিলতো না এই সুন্দর দুনিয়া হইতো না আসমান হইতো না জমিন হইতো না আজকে এই নবীর কারণে তুই আর আমি মানুষ আজকে এই নবীর কারণে এমন সুন্দর আসমান পাইনি আজকে এই নবীর কারণে এমন সুন্দর জমিন পাইনি আজকে নবীর কারণে তুই আর আমি দুনিয়ায় সুন্দর সুন্দর মা বাবা পেয়েছি এরপরে কত না ফরমানি করো কত আল্লাহর সন্তুষ্ট করো ওরে যুবক শুনিয়া নাও এমন একটা দামি নবীরে পাইছো যেই নবী মেরাজে যাওয়ার পরে তুমি আর আমি গুনাহগার উম্মত বলে না আল্লাহ বলে নবী আপনার কিসের প্রয়োজন বলে আপনার কি দরকার আপনি বলেন আল্লাহ বলে নবী বলে আল্লাহ আমার কিছুই লাগবে না আমার টাকা লাগবে না আমার পয়সা লাগবে না আমার গাড়ি বাড়ি কিছুই দরকার নাই রে আল্লাহ আমার একমাত্র গুনাহগার উম্মতের দরকার যাতে আমার উম্মতরা জান্নাত পর্যন্ত যেতে পারে ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন আমার উম্মত বুঝে নাই না বুঝিয়ে না শুনিয়ে কত গুনাহ করেছে রে আল্লাহ ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন আল্লাহ বলো আমি আপনার কি টাকার প্রয়োজন আমার সামনে লার বানাইয়া দে আল্লাহ নবী বলে না না আমার উপকার প্রয়োজন নাই একমাত্র আমার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিয়া দেন কেমন দামি নবী আমার দেখছো এমন দামি একজন নবী উম্মত হইয়া আমরা দুনিয়ার ভিতরে এসেছি রে ভাই এমন একজন দামি নবী আমার এই নবীর জন্য গোটা বিশ্বটা পাগল রোদের ছায়া পর্যন্ত রোদের তাপ পর্যন্ত নবীর শরীরে লাগে না মশা মাছি পর্যন্ত পড়া হারাম ওই নবীর উম্মত হইয়া তুমি আর আমি এসেছি রে ভাই এমন দামি নবী আমার যেই নবী তাইবের জমিনে কত মার খেয়েছে রে ভাই এরপর উম্মতদেরকে ভুলে নাই এরপর উম্মতদের কথা ভুলে নাই এরপর আল্লাহকে ডেকে বলো মালিক আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করিয়া দাও আল্লাহ বলে ও ফেরেশতারা জানো নি সব নবী আমার আল্লাহর আশিক সব নবী আমার আল্লাহর পাগল কিন্তু আমি আল্লাহ নিজে নবীর পাগল সব নবীর ইবাদত আর আমার নবীর ইবাদত কেমন একজন দামি নবী বানাইছে এমন একজন নবীর উম্মত হওয়ার কারণেও তো আমাদের বোঝা উচিত রে ভাই এমন দামি নবীর উম্মত হইলাম যেই নবীর গাছ পর্যন্ত শ্রদ্ধা করে গর্তের পিপিলিকা পর্যন্ত নবীর সম্মান করে গর্তের সাপ নবীর সম্মান করে আর এমন একজন নবীর উম্মত হইয়া তুমি কিভাবে নবীর কষ্ট দাও তুমি দাড়ি কাটে নবীকে কষ্ট দাও
তুমি দাড়িতে বেরেট লাগাইয়া নবীরে কষ্ট দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনিয়া নাও, যারা আমি নবীর গুণগান করবি, আল্লাহর গুণগান করবি, তাদেরকে আমি জান্নাত পর্যন্ত না পৌঁছাইয়া আমি নবী সরে যাব না। আদম নবী উম্মতের কথা ভুলিয়া যাবে, মুসা নবী উম্মতের কথা ভুলিয়া যাবে, ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া যাবে, কিন্তু আমার নবী বসে বসে কাঁদবে, আমার নবী সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবে, ও নবী আপনি আর কাঁদবেন না। ফেরেশতারা বলবে, নবী আল্লাহ নিষেধ করেছে, আপনি আর কাঁদবেন না। নবী ডাক দিয়া কবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদের জান্নাতে না পৌঁছাইছো আমি নবী মাথা উঁচু করব না। তুমি আর আমি কত দামের উম্মত বুঝছো নি? কেমন একজন দামি নবী আমার। তায়েফবাসীতে নবী এত মারি খাইলেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা নবীর শরীরে পাথর মেরে মেরে, নবীর শরীরে পাথর মেরে মেরে নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরালেন। কত পরিমাণ রক্ত ঝরলেন, আমার নবী কান্না করে করে বলে, এক পাহাড়ের ভিতরে আসার পর নবীকে ফেরেশতারা বলে, ও আপনার নবী আপনি একবার অনুমতি দেন, আপনি একবার আদেশ করেন, ওই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আবার নবী ডাক দিয়ে ফেরেশতা একবার বলে, সাল বলবো না, আর একটা বড় কথা বলবো না, কারণ আমি নবী যদি বরদুয়া করি, আমি নবী যদি বলি ওদেরকে ধ্বংস করিয়া দাও, তাহলে যদি ওরা ধ্বংস হয়ে যায়, তাহলে আমি নবী কাদের মধ্যে ইসলামের দাওয়াত বসিয়ে দেব। আমি নবী তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নবী হই নাই, আমি নবী তো মানুষের উপর কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি নবী হাজারো ভালোবাসা মহব্বত নিয়ে এসেছি। আমি মানুষকে কাঁদানোর জন্য আল্লাহ আমাকে নবী হিসেবে বানাই নাই, আল্লাহ আমাকে নবী হিসেবে বানাই নাই। ও ফেরেশতা ভাই,